ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টা শুধুমাত্র আর+ গোল্ডে। বাঙালির সাংস্কৃতিক চর্চায় নাটক এক জনপ্রিয় মাধ্যম, তাই এই পাড়ায় মঞ্চ হোক বা কলকাতার প্রেক্ষাগৃহ, শীত এলেই নাটকেরও সিজন শুরু। থিয়েটারের এই ভরা মরশুমে হাওড়ায় 10ম জাতীয় নাট্যোৎসব আয়োজন করল কথক পারফর্মিং রেপার্টয়ার। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আর+ নিউজ। বিগত বছরের মতো এই বছরও কথক পারফর্মিং রেপার্টয়ারের উদ্যোগে আয়োজিত হচ্ছে জাতীয় নাট্যোৎসব। 10তম এই জাতীয় নাট্যোৎসবের নাটক পরিবেশিত হচ্ছে হাওড়া সাঁতরাগাছি বাণীনিকেতন ইনস্টিটিউটে। 15 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত চলবে এই নাট্যোৎসব। সারা ভারত থেকে থিয়েটার দলগুলিকে এই উৎসবে অভিনয় করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবার ভোর ও ভাসান। 17 ডিসেম্বর ভোলা রাম ও বিদ্রোহী। 18 তারিখ বুড়ো বাংলা ও রূপাই সাজুর কথা। 20 ডিসেম্বর রয়েছে বাংলাদেশের নাট্যকারদের ভাটি গান। 21 তারিখ পুজো আর ভূত ও বাংলাদেশের নাটক রসভঙ্গ। প্রতিদিন 2টি করে নাটক প্রদর্শন। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ওড়িশা, ত্রিপুরা ও সুদূর বাংলাদেশ থেকেও নাট্য দলগুলি এই উৎসবে অংশগ্রহণ করছে। 15 ডিসেম্বর এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন ওড়িশার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব সুবোধ পটনায়ক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের মিডিয়া पार्टनर আর+ নিউজ। नाटक अभी बहुत हो रहा है, लेकिन हमको अभी लगना चाहिए कि भाई अभी मरुभूमि तो नहीं है, अभी ग्रीनरी हुआ है, लेकिन उसमें फल देने वाला पेड़ कितना है, वो पेड़ अभी हम ढूंढ रहे हैं। अभी तो यंग जनरेशन ज़्यादा आ रहे हैं, लेकिन वो नाटक के लिए ज़्यादा नहीं है, वो सिनेमा टेलीविज़न को जाने के लिए एक माध्यम बना के आ रहे हैं, लेकिन आ रहे हैं, लोग आ रहे हैं। এই যে বাচ্চারা মোবাইলের সাথে থাকছে এবং তাদের মস্তিষ্ক সব সময়ের জন্য সংকুচিত হচ্ছে, তাদের প্র্যাকটিস বা অ্যাক্টিভিটির হ্যাবিট কমে যাচ্ছে, শুধু ব্রেন চোখে যা দেখছে সেটাতেই অভ্যস্ত হয়ে যাচ্ছে। সেখান থেকে যে মুক্তির একটা যন্ত্রণা অনুভব করছে, বিশেষ করে বাবা মায়েরা তো করছেনই সবসময়। আমার তো মনে হয় যে সেটার জন্য একমাত্র মুক্তির উপায় থিয়েটার, কারণ থিয়েটার এমন একটা মাধ্যম যেটা সবাইকে সঙ্গে নিয়ে চলতে পারে। আর দেশ বিদেশের নাট্য অভিনয়ের স্বাদ নিতে কার না ভালো লাগে, তাই শীতের আমেজে এই নাট্য আয়োজন যেন হাওড়াবাসীর কাছে উৎসবের আবহ এনে দিয়েছে। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট আর+ নিউজ।